আমাদের অনেকেরই পছন্দের একটি খাবার ভর্তা। ভর্তা খেতে আমরা অনেকে পছন্দ করি, আমারও খুব পছন্দের একটি খাবার। আজকে আমি ভিন্নভাবে ভিন্ন স্বাদের কাঁচা পেঁপের ভর্তা তৈরি করে নেব। একদম অন্যরকম স্বাদ আসে এই কাঁচা পেঁপের ভর্তা। একবার তৈরি না করে না খেলে কখনো বোঝা যাবে না পেঁপে দিয়ে এত মজা করে ভর্তা তৈরি করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম আজকে আবার খুবই ছোট একটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিও সবার কাছে ভালো লাগবে। ভর্তা আমরা অনেকে অনেকভাবে তৈরি করি। আজকে আমি একদম ভিন্নভাবে কাঁচা পেঁপের ভর্তা তৈরি করে নেব। কাঁচা পেঁপের ভর্তা তৈরি করতে প্রথমে আমার লাগবে পেঁপে। এখানে আমি পেঁপে কেটে ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে পেঁপেগুলা সিদ্ধ করে নেব। পেঁপেগুলা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ডলে পেঁপের ভর্তা করে নেব। পেঁপেগুলা ভর্তা করা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর 2-3টা শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ আর পেঁয়াজ বাদামি কালার করে নেব। এবার আমি পেঁয়াজের মধ্যে পেঁপেগুলা দিয়ে দিব। পেঁপেগুলা এবার তেলের মধ্যে ভাজতে থাকবো। পেঁপে থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা একদম শুকিয়ে নেব। পেঁপের পানিটা ভালো করে শুকিয়ে গেছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। কমে রেখে পেঁপেগুলা একদম পানি শুকিয়ে নিতে হবে। পেঁপের পানি যখন শুকিয়ে যাবে এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে সরষের তেল দিয়ে আমি নামিয়ে নেব। একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের পেঁপের ভর্তা, একদম ভিন্নভাবে পেঁপের ভর্তা তৈরি করে নিলাম। সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবে। আমার মতো করে তোমরা কে কে কাঁচা পেঁপে দিয়ে এভাবে ভর্তা তৈরি করো তাও কমেন্টে জানিয়ে যাবে। লাইক দিতে কেউ ভুলে যাবে না। আজকের মতোই আমি এখানে বিদায় নিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।